अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। চলো ঠিক আছে শুরু করো। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সকলের ঘরে আছে, কিন্তু আমরা তাকে বোঝার চেষ্টা করি না। সে হচ্ছে আমাদের মা বাবা। আমাদের সেই মা যিনি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। কষ্টের সীমা ছাড়িয়ে গেছে, তবু মুখে একটু অভিযোগ করেননি। মায়ের পেট থেকে যেদিন আমরা দুনিয়াতে আসলাম, মা তখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই মা রাতের পর রাত জেগে আমাদের শরীরের যত্ন নিয়েছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। আর সেই বাবা যিনি দিনের রোদ রাতের ঠান্ডা সহ্য করে কাজ করেছেন, তোমার জন্য বই কিনেছেন, নতুন জামা কিনেছেন, নিজে পুরনো জামা পরেছেন, তোমার স্কুলের বেতন, তোমার দুধ, তোমার খেলার সামগ্রী সব এসেছে সেই বাবার ঘামের টাকায়। আর আজ তুমি কত বড় হয়েছ, বউ এসেছে ঘরে, মা বললে রাগ করো, বাবা বকা দিলে মুখ ফুলিয়ে রাখো, মা কিছু বললে বলো এখন তো আমার পরিবার আলাদা, বাবা কিছু বললে আপনি সব কিছুর মাঝে পড়েন কেন। ভাই শুনো, বউ গেলে নতুন বউ পাওয়া যাবে। বউ শুধু চায় সোনা গয়না দামি জামা কাপড়, কিন্তু মা চায় না কিছুই। মা শুধু চায় তোমার একটু সময়, একটু ভালোবাসা, একটু পাশে থাকা। বাবা কখনো মুখ ফুটে বলেন না কষ্টের কথা। তোমার কাছে টাকা চাওয়ার আগে 5 বার ভাবে তুমি যেন কষ্টে না পড়ো। কিন্তু সেই বাবার পকেট এখন ফাঁকা, চোখে চশমা, হাঁটেন লাঠিতে ভর দিয়ে, তবুও তোমার জন্য দোয়া বন্ধ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি শরীফ। ভাই ও বোনেরা, আজ আমরা সেই মা বাবার কথা ভুলে গেছি, যাদের কারণে আমরা পৃথিবীতে এসেছি, যাদের কারণে আমরা পৃথিবীর আলো বাতাস পেয়েছি। একদিন সেই মা বাবাই আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। আজ আমরা রাস্তায় হাঁটলেও তাদের হাতটা ধরি না। তারা যখন কথা বলতে পারেন না, তখন আমরা বিরক্ত হই। তাদের কাঁপা কাঁপা হাতে ভাত পড়ে গেলে বলি, কি এসব বানাও। কিন্তু ভাই ভুলে যেও না, একদিন তোমার হাতেও কাঁপুনি আসবে, একদিন তোমার সন্তানও তোমাকে এমন আচরণ করবে। কারণ যেমন বপন করবে তেমনই ফসল কাটবে। ভাইয়েরা, আজই মা বাবার পায়ে গিয়ে বসো, তাদের হাতে এক গ্লাস পানি তুলে দাও, তাদের চোখের পানি মুছে দাও। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া একটি মা বাবার খুশি মুখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দিন। আর যারা মা বাবাকে হারিয়ে ফেলেছ, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। এখন আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরে মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়া। সন্তান যদি বিদেশ থাকে, মার কলিজা ছটফটায় রে। সন্তান যদি প্রবাস থাকে, মার কলিজা ছটফটায় নাই রে দুনিয়া।
সাথে তার কে বা ক্ষতি করতে পারে রে। বাবার দোয়া যদি সাথে থাকে, দরদির মায়ের দোয়া যদি সাথে থাকে, ভয় কি তাহারে জগতে রে। ওরে মায়ের দোয়ায় আল্লাহ তাআলা কবু দোয়া ফিরায় না রে। ওরে মায়ের দোয়া থাকলে সাথে সন্তানের বিপদ হইবে না নাই রে দুনিয়া। ওরে মায়ের মতো দরদি ধন নাই রে দুনিয়া। দশ মাস দশ দিন দরদিরে দশ মাস রে দশ দিন উদূরে তোমারে রাখিল গো। দশ মাস দশ দিন সন্তান রে দশ মাস রে দশ দিন উদূরে তোমারে রাখলো গো। ওরে নিজে রাখা ইয়া তোমায় রাখিল কত শান্ত নাই মায়ে। মায়ে সন্তানের কোলে লইয়া ভুইলা যায় সব বেদনায় ভবে কেহ নাই আপনা। ওরে মায়ে মতো দরদিরে মিঠু কেউ নাই দুনিয়া।
ভাই বন্ধুয়া প্রিয় জহনে কেউ হবে না মায়ের সমান রে। স্ত্রী সন্তান আছে সবে মার মতো দরদি হবে না রে। ওরে বাউল মিন্টুর জান্নাত রইছে মায়ের পায়ে নিচে দে ওরে। আপন ভাই রে কেউ নাই দুনিয়ায়। ওরে প্রবাস যদি সন্তান থাকে মারে কলিজা ছটফটায় ওরে। মায়ের মতো অমূল্য ধন কেউ নাই দুনিয়ায়। ওরে মায়ের মতো দরদিয়া কেউ নাই দুনিয়ায়। ওরে মায়ের মতো দরদি ধন দরদি কেউ নাই দুনিয়া।